আমরা গরিব হইয়া কোম্পানি দেওয়াটা এটা কোনো বড় কথা না, কিন্তু টাকাওয়ালা এই দেশের পয়সাওয়ালারা তারা যদি জাগাত একটা জগাত না দিয়া মানুষকে কোম্পানি দিয়া মানুষকে এতটা গরিবে গরুর মাংস না দিয়া ফ্রিজের ভিতরে ঢুকাইয়া তারা নিজেরা খাওয়ার জন্য কোরবানি দেয়। এই কোরবানি কোনো সময় হবে না, কী লাভ হবে? গরিবকে দিতে হবে, তাহলে কোরবানি জায়েজ হবে। তাহলে আল্লাহর নামের উপর কোরবানি করতে হবে। কোরবানি বলতে আল্লাহর নামের উপর কোরবানি করতে হবে। আল্লাহর নামে কোরবানি করছেন, এই আল্লাহর নামে বস্তু বিলাই করতে হবে, তাহলে কোরবানি জায়েজ হবে আল্লাহর দরবারে। আর আমরা কী করে জানেন? কোরবানিটা দিয়ে গরুটা জব করিয়া বস্তুটা কুটতে আমরা নিয়ে ফ্রিজে নিয়ে ঢুকাই। কী করে জানেন? নিয়ে আমরা বউ যুবক নিয়ে সংসারদারি নিয়ে সবারই নিয়ে আমরা খালি খাওয়ার তাই। কিন্তু আমার মতন গরিব যারা আছে, আমার নিচে যারা গরিব আছে, তাদেরকে আমরা না দিয়া তাদের আপনারা কী বলে, তাদের আপনারা বলে যে গরিব বড়লোক যারা গরিব, এই বড়লোক যারা আছে তারা গরিব, যে বড়লোক যারা আছে তারা গরু কোরবানি দিলে গরিবকে কিছু অল্প অল্প গরু দিবে, বস্তু দেবে, তারা কিছু কোরবানির দিন ঈদের দিন পাক করে খাইবে, কত একটা আল্লাহর রহমতের একটা মাংস খাবে। কিন্তু আমরা কী করে জানেন? গরিবদের না দিয়ে আমরা নিজেরা খাওয়ার জন্য ফ্রিজের নিয়ে ঢুকে দিই। এই কাজটা কোনো সময় করেন না, যদি করেন তাইলে কোনো সময় আপনার কোরবানি হবে না। আমার মতন গরিবদের যদি আপনারা কোরবানির বস্তু না দেন তাহলে কাকে দিবেন? আর আমরা যদি কোরবানি দিই আমার মতন, কারণ কিছু কিছু বড় যারা আছেন তারা কোরবানি দিলে সবসময় গরিবরা নেয়, একটা জগা সবসময় দিয়ে দেবে।